টানা ৩ দিন ধরে মার্কেটের ট্রেন্ড উল্টো দিকে গেছে। স্ক্রিনে লাল রঙের মাইনাস ফিগারগুলোর দিকে তাকিয়ে রাহুলের মনে হচ্ছিল তার চারপাশের বাতাসও যেন ভারী হয়ে আসছে। টেবিলে রাখা ঠান্ডা হয়ে যাওয়া চা, তার মতোই তার সমস্ত আশাও যেন জমে বরফ হয়ে গেছে। ফ্রিল্যান্সিং আর ভিডিও এডিটিং এর পাশাপাশি রাত জেগে ট্রেডিং শিখছিল এই দিনটার জন্যই। কিন্তু আজকের লসটা তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল। নিজের উপর তীব্র ঘৃণা আর অপরাধ বোধে চোখ দুটো ভিজে আসছিল তার। ল্যাপটপটা বন্ধ করে যখন সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, তখন বাইরের আজান শুরু হয়েছিল। রাহুল বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। সে নিজেকে বলল, মার্কেট আজকে ক্র্যাশ করেছে বলে আমার জীবনটা ক্র্যাশ করতে পারে না। একটা ভুল ট্রেড আমার যোগ্যতা নির্ধারণ করতে পারে না। সে ঘরে ফিরে এসে ল্যাপটপটা আবার খুলল, তবে এবার ট্রেড করার জন্য নয়, নিজের করা ভুলগুলো ডায়েরিতে নোট করার জন্য। রিস্ক ম্যানেজমেন্টের চার্টটা নতুন করে সাজাতে সাজাতে সে মনে মনে প্রতিজ্ঞা করলো, বোনকে সে ডক্টর বানিয়েই ছাড়বে, আর এর জন্য তাকে আরও নিখুঁত, আরও ধৈর্যশীল ট্রেডার হতে হবে। সূর্যের প্রথম আলোটা যখন তার টেবিলে এসে পড়ল, রাহুলের মুখে তখন ক্লান্ত কিন্তু এক দৃঢ় প্রতিজ্ঞার হাসি। ট্রেডিংয়ে লস মানে জীবনের শেষ নয়, এটা একটা এক্সপেন্সিভ লেসন। মার্কেট আপনাকে তখনই হার মানাইতে পারবে যখন আপনি নিজে হাল ছেড়ে দিবেন। ধৈর্য রাখেন, ডিসিপ্লিন মেনে চলেন, ভোরের আলো আসবেই।